আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষাটা কিন্তু ২৮ তারিখ থেকে শুরু হবে। তো তোমাদের পরীক্ষার আগে তোমাদের জন্য একটা খবর নিয়ে আসলাম। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর আমরাও তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদেরই জন্যে। তো দেখো বন্ধুরা, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখান থেকে একটা নোটিশ প্রকাশ করেছে। দেখো এখানে বিষয় হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে। তো তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। এখন কোন কোন ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবে, তোমার কাছে যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটরটা তোমাদের এই ৮টা ক্যালকুলেটরের মধ্যে পড়ে কিনা অবশ্যই দেখবে। যদি না পড়ে তাহলে তো ওই ক্যালকুলেটরটা তুমি পরীক্ষা হলে নিতে পারবে না। তো এখানে দেখে নাও একটু, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নে বর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তো ১ নাম্বার যেটা আছে এটা হচ্ছে FX82MS আছে দেখো। এখানে ১ নাম্বার হচ্ছে FX82MS, তারপর ২ নাম্বারে আছে FX100MS, তারপর ৩ নাম্বারে আছে দেখো FX570MS, তারপরে আছে দেখো এফএক্স আছে 991MS। তো এগুলো হচ্ছে এমএস এর, যেগুলো ছিল এমএস এর মডেলের গুলো দিয়ে দিছে। তোমার ক্যালকুলেটরটা এগুলোর মধ্যে পড়ে কিনা দেখবে। যদি না পড়ে তাহলে তুমি ওই ক্যালকুলেটর নিতে পারবে না। এদের মধ্যে কোনো একটা ক্যালকুলেটর সংগ্রহ করে নিবে তোমার পার্শ্ববর্তী কারো কাছে যদি থাকে, বা তুমি কিনে নিতে পারো। ৫ নাম্বার আছে FX991EX আছে, তারপর আছে 991ES। তো এটা হচ্ছে এফএক্স আবার দিছে এই দুইটা, একটা হচ্ছে ইএক্স একটা হচ্ছে ইএস, একটু দেখে নিও ভালো করে। তারপর আছে 991 ইএস প্লাস দেওয়া আছে, ইএস নেওয়া যাবে, ইএস প্লাসও নেওয়া যাবে। তারপর আছে ৮ নাম্বার যে ক্যালকুলেটর আছে সেটা হচ্ছে 991 CW। তো এখানে উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়া শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণ ক্যালকুলেটর কোনগুলো? যেগুলো বড় আকারে থাকে ওইগুলো, যেগুলো প্রোগ্রামেবল না। তোমরা হয়তো দেখবে দোকানপাটের মধ্যে যে বড় বড় ক্যালকুলেটরগুলো ব্যবহার করে, ওই ক্যালকুলেটরগুলো তোমরা সাধারণ ক্যালকুলেটর নিতে পারবে, বা ছোট মডেলের যে ক্যালকুলেটর আছে তাও নিতে পারবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে নিলে তোমরা এই ক্যালকুলেটরগুলো নিতে পারো। আর এগুলো তোমার ক্যালকুলেটরের সাথে মিলে কিনা দেখো। যদি তোমার কাছে ক্যালকুলেটর নাও থাকে, তারপরও তোমরা অন্য কারো থেকে একটু হালত করে নিয়ে যাবে, অথবা তুমি কারো থেকে কিনে নিয়ে যাও। এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারলে তোমরা অঙ্ক কিন্তু সহজে করতে পারবে, যেহেতু একটা সুবিধা দিচ্ছে তোমাদেরকে। তো অবশ্যই ক্যালকুলেটর সাথে করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ক্যালকুলেটর নিলে তোমাদের অঙ্কগুলো মিলানো সহজ বা করতেও সহজ। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের ভিডিওটি একটু হলেও উপকার এসেছে, তাই ভিডিওতে একটা লাইক করে দাও। আর তারপরে যদি তোমাদের কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো আমরা তোমাদেরকে নিখুঁতভাবে যাচাই বাছাই করে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করো, ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা ২৮ তারিখ থেকে হবে। আমাদের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।